রোম দেশের ভিতরে ওলিয়ে কামেল শামসে তাবরেজি রহমাতুল্লাহ আলাইহি, তিনি জীবনের শেষ বেলা তার ইলমে শরিয়ত, ইলমে তরিকত, ইলমে মারিফত কার কাছে আমানত রাখবেন একজন ভালো পাত্র খুঁজতেছেন। রোম শহরে ঘুরতেছেন ঘোড়ার পিঠে, খুঁজতে খুঁজতে এক সময় পেয়ে গেলেন, সামনে দাঁড়ায় গেল জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি। জালালউদ্দিনকে পাইয়া শামসুত তাবরাজি বললেন, জালাল, আমার দিলটা চায় আমার ইলমে মারিফত, ইলমে শরিয়াত আর তরিকত তোমার কাছে আমি আমানত রেখে যাব, তুমি খেদমত করবে। তবে তোমাকে আমার একটু পরীক্ষা করা দরকার। আমার একটা প্রশ্নের জবাব দাও, ইলম কাকে বলেন জবাব দাও। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইলম কাকে বলে? বলে ইলম তো কোরআন হাদিসের জ্ঞানকে বলে। শামসুত তাবরেজি বলেন, রে জালালউদ্দিন, তোমার ব্যাখ্যা ঠিক আছে, তবে রুহানিয়াতের মারিফতের ব্যাখ্যা হলো ইলম ওই ইলমকেই বলে যেই ইলমের দ্বারা বান্দার সাথে আল্লাহর মারিফতের কালেকশন হয়ে যায়। শামসুত তাবরেজি কঠিন ভাবে নেক নজর দিয়ে তাওয়াজ্জু দিলেন জালালউদ্দিনের উপরে। জালালউদ্দিন রুমি তাওয়াজ্জু পেয়ে এমন বেকারার হয়ে গেলেন, সেও একজন জবরদস্ত আলেম, তার সিনাও তো ইলমের পাহাড়। বান্দা এমন এক ওয়াজদু উঠে গেল, এমন এক হালাত, হঠাৎ করে এমন ভাবে একটা দৌড় দিলেন জঙ্গলের ভেতরে। ওই যে দৌড়াইয়া দৌড়াইয়া জঙ্গলার ভেতরে গেছেন আর শাআর পড়েছেন ফার্সি কবিতা। ওই যে দৌড়ের উপরে ফার্সি কবিতাগুলো পড়লেন, এই কবিতার দ্বারা এক বিশাল কিতাব হয়ে গেল মাআরিফে মাসনবী। খুদ বা খুদ কা মিলনা শুদ মাওলায়ে রুম, তা গোলামে শামসে তাবরিজি নাশুর। জালালউদ্দিন রুমি একা একা কামেল হতে পারে নাই। এই এলাকার বড় ইঞ্জিনিয়ারকে জিজ্ঞাসা করো, ভাই তুমি এত বড় ইঞ্জিনিয়ার কেমনে হয়েছো? বলে, আমি আরো একজন ইঞ্জিনিয়ারের সময় দিয়েছি তার পেছনে। বলে, লেখাপড়া করো নাই? বলে, হ্যাঁ, লেখাপড়ার সার্টিফিকেটের পাশাপাশি আরো একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পেছনে সময় লাগাইছি, তো বড় হয়ে গেলাম। ও এলাকার ডাক্তার, এই এলাকায় তো ডাক্তারের অভাব নাই, তবে তোমার এত সুনাম কেন? বলে, আমি ডাক্তারি লেখাপড়ার পাশাপাশি অভিজ্ঞ ডাক্তারের পেছনে সময় লাগিয়েছি। জালালউদ্দিন রুমি, তুমি এত কামেল কিভাবে হয়েছো? বলে, আমি একা একা হতে পারি নাই, আর একজন মোকাম্মাল ব্যক্তির পেছনে সময় লাগিয়েছি। সোহবতে সালে তোরা সালেহ কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত জমানা, সোহবতে বা আউলিয়া বেহতার সদ সালে তাআত বেরিয়া। এরে নবীর উম্মতের দল, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর জিকির করলে তিনি কন্ট্রোলে থাকতে পারতেন না। তার কাছে যারা মুরিদ হইতো তারাও এরকম লাফালাফি করত, চিৎকার দিত। একজনে কয়, ওই হাজী ইমদাদের কাছে কেন মুরিদ হয়েছো? উনি তো লাফানেওয়ালা পীর, উনি তো নাচনেওয়ালা পীর, নাচনেওয়ালা পীর, ওনার কাছে মুরিদে আলাপ কি? উনি তো নাচে। একদিন আর দুই দিন না, বহুদিন এই অভিযোগ বান্দার কানে শোনার পর একদিন তার পীরের কাছে গিয়া বললেন, হযরত, আমি রাস্তা দিয়ে আসার সময় একটা লোক আমাকে বলে বারবার, আপনি নাকি নাচনেওয়ালা পীর, আপনি নাকি নাচনেওয়ালা পীর। হাজী ইমদাদুল্লাহ ডাক দিয়া কয়, যা, আজকে যদি বান্দা তোরে বলে নাচনেওয়ালা পীরের কাছে গেছো নাকি, তুই আজকে বলবি আমার পীর নিজে একা নাচে না, নাচাইতেও পারে। আমার পীর শুধু একা নাচে না, নাচাইতেও পারে।
ওই পথ দিয়া যাওয়ার পরে সেই লোক আজ যখন বলল নাচনেওয়ালা পীরের থেকে আসলি নাকি, ওই বান্দা বলে শুধু আমার পীর একা নাচে না, নাচাইতেও পারে। এ কথাটা বলতে দেরি, লোকটা নাচতে দেরি হলো না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত জমানা। সোহবতে বা আউলিয়া বেহতার আজ সদ সালে তাআত বেরিয়া। ইমাম বুখারী এত দামি হইলেন কিভাবে? এত সুনাম কেন? প্রায় 1080 জন তার ওস্তাদ, 1000-এর উপরে তার ওস্তাদ, 1000-এর উপরে ওস্তাদ থেকে, ওস্তাদদের থেকে তিনি ইলম ইস্তেফাদা করেছেন, রুহানিয়াতের জগৎ ইস্তেফাদা করেছেন। আল্লাহ পাকের যত আল্লাহওয়ালার রুহানি নজর যার মধ্যে বেশি পড়বে, ওই বান্দার রং বেশি চমকায় যাবে। এরে নবীর উম্মতের দল, সূর্যের আলোটা যেই জায়গায় বেশি পড়বে, যেই ফলের মধ্যে বেশি পড়বে, ওই ফলটা রঙিন বেশি হবে। আল্লাহওয়ালার নজর যেই বান্দার উপরে বেশি পড়বে, ওই বান্দা জগতে বেশি চমকায় যাবে। সহজ কথা বুঝি, ইসলামের লাইনে বুঝতে চাইলে বললে বুঝে না। কোলের মধ্যে একটা শিশু বাচ্চা নিয়ে বলে হুজুর একটু ফু দেন, কেন? বলে অসুস্থ। তাই নাকি? বলে হ্যাঁ। কি সমস্যা? বলে খানা খায় না, বাথরুমে যায়, পাতলা পায়খানা। ডাক্তার দেখান নাই? বলে হ্যাঁ। তাহলে আপনার কি এত সমস্যা? বলে সবাই বলে বদনজর, বদনজর, বদনজর। কার বদনজর? পীর সাহেবের, খতিব সাহেবের? না না, হুজুর গাবিতে দুধ দেয় না, কেন? বলে বদনজর। একটু পানিতে দম করে দেন। এরে মুমিন, একটা গাঞ্জাখোর বেআমলওয়ালার বদনজর যদি পড়িয়া গাছের ফলের মধ্যে ঝামেলা হয়, একটা মানুষ যদি নষ্ট হয়, অসুস্থ হয়ে যায়, একজন খাঁটি আল্লাহওয়ালা তাহাজ্জুদওয়ালা যদি নেক নজর দেয়, কেন অ্যাকশন হবে না? বদনজরে যে গাছে সমস্যা, মানুষ অসুস্থ হয়, এটা ঠিক নেই? বলেন না কেন ঠিক নেই? ওইটা ঠিক হইলে নেক নজর ঠিক হবে না কেন? বদনজরে যদি মানুষ অসুস্থ হয়, তো নেক নজরে সুস্থ হবে না কেন? ওইটা বুঝে এইটা বুঝে না। কপাল পোড়া লাগবে তো, জাহান্নামে যাওয়া লাগবে তো, বেয়াদবি করতে হবে তো, এই জন্যই পথ। না হয় আবু হানিফাকে গালি দেওয়ার মানে কি? যারা আবু হানিফাকে গালি দেয় তারা ভণ্ড, এদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত, পরবর্তী উম্মতেরা অতীতের উম্মতকে গালাগালি করবে, এটা কিয়ামতের আলামত। কত বড় বেয়াদব হলে হযরত ওমরে ফারুক নবীর সাহাবীকে বলে বেদাতি। কত বড় চূড়ান্ত বেয়াদব হলে হযরত ওমরকে বেদাতি বলে। ইমাম আবু হানিফাকে গালি দেয়। আরে ভাই, আমরা কওমি, চরমনাই, তাবলিগ, দেওবন্দি, আমরা আলিয়ায় পড়ি নাই, আমরা আহলে হক পীর মাশায়েখের অনুসরণে আছি, আমরা বেদাতি না, বা আহলে বাতিল না, কাদিয়ানি না, হিন্দু বৌদ্ধ কিচ্ছু না, আমরা
আওয়ামী লীগ না, বিএমপি না, রাজনৈতিক কোন দলের না। এরপরে তরিকাতের লাইনে আরো যে আছে তরিকার, আড্রসি, দেওয়ানবাগ, রাজারবাগ, মাইজবান্ডার, সুরেশ্বর, চন্দ্রপাড়া, কুতুববাগ আছে না? আপনারা কি জানেন আমি ওই দলের লোক? হ্যাঁ, আচ্ছা, ওই দলের লোক না হইয়া কি তাদেরকে গালি দিছি? তোমরা কেন আমগো দলের না হইয়া গালি দাও? বুঝা গেল তোমার অন্তর পবিত্র না নাপাক। আমরা জাকির নায়েকের পক্ষের না, গালি দিছি বলেন? আমরা সাদ সাহেবের পক্ষে ছিলাম, এখন নাই, গালি দিয়েছি। তোমরা গালি দাও কেন? তোমাদের অন্তরে তাকওয়া বেশি না ময়লা বেশি? আল্লাহ হেদায়াত দান করেন। আরো মহাব্বতে বলেন ইমামে আজম আবু হানিফা। আর আমরা তো তাকে এমন ভাবে মানি না যে নবীর কথা মানবো না, আবু হানিফারটা মানবো, এমন নাকি? আমাদের সব সময় সকালে বিকালে অল টাইম আমাদের কথা, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমরা আল্লাহর গোলামি করি নবীর আদর্শ মতে। মাঝখানে ইমাম মানি, মাযহাব মানি, পীর মানি কতক্ষণ? তারা আমার নবী মানবে যতক্ষণ। আর ভেজাল কি? সে আবু হানিফাকে গালি দেওয়ার মানেটা কি? আর মুরব্বীদের শানে কথা বলার তো একটা আদব আছে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা কা হিমে তৌফিকে আদব বেআদব মাহরুমে গাস্ত আজ ফজলে রাব। এজন্যই তো আল্লাহ বলেন আমাকে ভয় কর, দুনিয়ার কোন মানুষকে ভয় করিস না, আমাকে ভয় কর। আর আমাকে যখন তুই ভয় করবি, আমাকে যখন ভয় করতে পারবি, তখন তোর জবানটারে কন্ট্রোল করে নে, জবানের হেফাজত কর। এই জবানটা দ্বারা যেন কখনো তোমার কোনো উল্লাপাল্টা কথা বের না হয়। আল্লাহকে ভয় করার পরে নিজের জবানকে হেফাজত করো। জবানের হেফাজত কেমনে করবা? এক নাম্বার, জবান দ্বারা কাউকে গালাগালি করবা। গালি দেওয়া হালাল না হারাম? কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম। সূরা ইসরার মধ্যে আল্লাহ বলেন, ও নবী, মুমিনদের জানায় দেন কাফেরের সাথে যেন কখনো খারাপ আচরণ না করে। কুল্লি ইবাদিয়াল মুমিনিন ইয়াকুলুল কুফার। আল্লাহ বলেন না, কাফেরদেরকে বলেন মুমিনের সাথে যেন খারাপ ব্যবহার না করে, এমন বলছেন? আল্লাহ বলেন মুমিনদের জানায় দেন কাফেরদের সাথে যেন খারাপ আচরণ না করে। তার মানে কি? মুমিন হইয়া কাফেরের সাথে ব্যবহার করবা ভালো, আর মুমিন হইয়া আর এক মুমিনের দিবা গালি। গালি মুমিনরা ভালো করে শুনে নাও, এরে মুমিন, কাফেরের সাথে যেন ব্যবহার খারাপ না হয়, জবানটারে হেফাজত করো। এক নম্বরে জবান দ্বারা গালি দিও না। এই জবানের দ্বারা কাউকে গালি দিবে না, জবানটাকে হেফাজত করো। কাফেরকে যদি গালি দেওয়ার জন্য নিষেধ হয়, একজন মুমিন হইয়া কিভাবে মুমিনের গালি দাও? মুমিন হয়ে মুমিনকে কিভাবে গালি দাও? সমস্ত মুফতিয়ানে কেরামের ফতোয়া, কোন তাওহীদে বিশ্বাসী, আল্লাহ মানে, রসুল মানে, ও যদি চুরি করে, ডাকাতি করে, জেনা করে, হত্যা করে, তারপর তাকে কাফের বলে গালি দেওয়া হারাম। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
জবানকে হেফাজত করো, 1 নাম্বার গালাগালি করিও না। আল্লাহর নবী হাদিসের মধ্যে বারবার বলেন জবানের হেফাজত করো, গালি দিও না। সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। এক মুমিন আর এক মুমিনকে গালি দেওয়া পাপিষ্টের কাজ। এক মুমিন আর এক মুমিনের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেওয়া বেদিনদের কাজ। এই মোনাজাত দিয়ে দিমু, তাই উঠা বসা করে কেন? লামাযহাবী নাকি এরা? এরা কি আবু হানিফার দুশমন? তো উঠে কেন? নিজেরা উঠবেন না, কাউকে উঠতেও দিবেন না, চেপে ধরবেন জাগাত। যারা বসতে পারে না তারা ঢুকলো কেন? বাইরে দাঁড়ায় দাঁড়ায় বিড়ি টানবে আর ওয়াজ শুনবে। ডিস্টার্ব করেন কেন? একটা লোক উঠতে দিবেন না। সমস্যা বেশি হলে বলেন মোনাজাত দিয়ে দেই। চালাকি করেন মিয়া। জবানের হেফাজত করো, 1 নম্বরে গালি দিও না। মুমিন হয়ে মুমিনকে গালি দেওয়া পাপিষ্টের কাজ। এক মুমিন আর এক মুমিনের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেওয়া বেদিনের কাজ। আল্লাহর নবী বলেন উম্মতের দল দুটো জিনিস যদি হেফাজতের জিম্মা নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। قال النبي صلى الله عليه وآله وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। আল্লাহর নবী বলেন এরে উম্মতের দল, জবানটারে হেফাজত করো, লজ্জাস্থানকে হেফাজত করো। যদি হেফাজত করতে পারো আমি নবী ওয়াদা দিলাম তোমাকে নিয়ে জান্নাতে ঢুকে যাব। জবানের হেফাজত করো। 500 বার 200 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলো, তার মনের মধ্যে ঢুকলো যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো মাশুক নাই, কোনো মাকসুদ নাই, কোনো মাহবুব নাই, কোনো রাজ্জাক নাই, কোনো গফফার নাই। এই লা ইলাহা পুরা কালেমার জিকির করতে করতে একটা ভিতরে খেয়াল পয়দা হয়। এরপরে এটারে সংক্ষেপ করে ইল্লাল্লাহ, তার মানে লা ইলাহা তো সিনার মধ্যে আগেই ঢুকানো আছে। এরপরে ইল্লাল্লাহ মানে আল্লাহ ব্যতীত, আল্লাহ ব্যতীত, আল্লাহ ব্যতীত মানে আল্লাহই আছেন। আগে বলছি আল্লাহ ব্যতীত কেউ নাই, তার মানে আল্লাহই আছেন আর কেউ নাই। আল্লাহই আছেন, আল্লাহই আছেন, আল্লাহই আছেন। আমার ডানে, আমার বামে, আমার চতুর্দিকে কে আছেন? যতই দ্বন্দ্ব আর যতই বাহাস আর মুবাহাসা হোক না কেন, মুনাফিকদের নেফাকি কিয়ামত পর্যন্ত চলবে। ওই চরমনাইর সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি বলতেন, যারা জোরে জিকিরের বিরুদ্ধে ফতোয়া দেয় এরা আস্তে জিকিরও করে না। মূলত এরা জোরে জিকিরের বিরোধী না, মূলত এরা জিকিরই পছন্দ করে না, আস্তে জিকিরও করে না। আর এই সমস্ত বিতর্কিত আলোচনা ছাড়া উম্মতের মাঝে আর কোনো আওয়াজই নাই, আর কোনো আলোচনাই নাই। কত মানুষ আমল থেকে বিচ্ছিন্ন, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হালাল নাই, হারাম নাই, সুদ ঘুষে ডুবানো, এ বিষয়ে কোনো চিন্তা নাই। একটা লোক মদ পান করতেছে, গাঞ্জা খাইতেছে, সেদিকে কোনো খবর নাই। হ্যাঁ, একটা লোক কুফরি মতবাদের পেছনে দৌড়াচ্ছে, খবর নাই। চরমনাইর সৈয়দ ফজলুল করিম তো এমন এক বাপের বেটা ছিল যে লক্ষ 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 মানুষের সামনে, লক্ষ লক্ষ মানুষের সামনে এই কথা তিনি বলতেন যে পর্দা করে না, এই মিয়া খেয়াল করেন, যে পর্দা করে না, যে নামাজ পড়ে না, দাড়ি রাখে না, টেলিভিশন চালায় এবং কুফরি মতবাদ দুনিয়ার রাজনীতির নাপাক দল ছাড়তে পারে না,
এরা চরমনার মুরিদ না, মুরিদ না, মুরিদ না। তোমরা মুরিদ দাবি করলেও আমি ফজলুল করিম তোমাদেরকে মুরিদ বলে স্বীকার করি না, করি না, করি না। আর একটা পীরের নাম বলে এরকম বাপের বেটার মতো কথা বলছে। একটা পীরের নাম ক বাংলাদেশের মধ্যে, একজন পীরের নাম ক ফজলুল করিম সারা, যে অমুক পীরে কইছে দাড়ি কামানেওয়ালা আমার মুরিদ হতে পারবা না। 2 বছর 3 বছর মুরিদ হইছে, এখনো দাড়ি উঠে না, পর্দা নাই, নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই, তুমি আর আমার দরবারে আসবা না, আমার কাছে আসবা না। আর একটা লোকের নাম বলেন, কত মদুদি মদ ছাড়ছে, দাড়ি কামানেওয়ালা দাড়িওয়ালা হয়েছে, বেনামাজি নামাজি হয়েছে। আরে ইল্লাল্লাহ জিকির করার কারণে কি গাঞ্জা খায় চরমনাইওয়ালারা? আরে ইল্লাল্লাহ কি চরমনার বাপের জন্ম দেওয়া? ইল্লাল্লাহ তো উজানির কারি সাহেবের জিকির, উজানির কারি সাহেবের বাপেও জন্ম দেয় নাই। এই জিকির রশিদ আহমদ গঙ্গোহীর জিকির, এই জিকির রশিদ আহমদ গঙ্গোহী জন্ম দেয় নাই। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির সবক, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি নিজের থেকে জন্ম দেয়নি, নূর মুহাম্মদ জানজানবীর থেকে এটি তৈরি করা হয়েছে। এইভাবে আস্তে 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 এই ইল্লাল্লাহ জিকির করার দ্বারা যদি দেখা যাইতো নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, এরকম ডিস্টার্ব করেন কেন বারবার? নামাজ পড়ে না, পর্দা করে না, হালাল খায় না, জিকির নাই, টুপি নাই, তখন বলা যাইতো হ্যাঁ ইল্লাল্লাহ বন্ধ করো, এর দ্বারা মানুষের ক্ষতি হয়। এর দ্বারা কি হয়? মানুষের ক্ষতি হয়। অথচ পীরের নামে কত জায়গায় মাজারে সেজদা দেয়, পীরের পায়ে সেজদা দেয়। এই বিষয়ে তাদের জবানে কোনো ফতোয়া নাই। কেন জানে ওখানে কিছু কইলে ফিডা খাইব। কথা বুঝেন নাই? মাজারে সেজদা দেওয়ান্য নাই, পীরের সেজদা দেনেওয়ালা নাই। 30 বছর পীরের দরবারে যাইতেছে, পিসাব একক তো নামাজের ইমামতি করে না, ভাড়াটিয়া মৌলবি দিয়া বয়ান করায়, পিসাব বইয়া উম্মতের বয়ান করে না, পীর সাহেব এলাকায় ঘুরে ঘুরে কোরআনের কথা কয় না। এই বিষয়ে কোনো কথা নাই, এই বিষয়ে কোনো ফতোয়া নাই। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করেন। এসব ভেজালের মূলে তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই। কার ভয়? হর কে দারাত খৌফে হক দার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম জুজবা হক চীজে মখাজ ইনসো যা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ভয় করো একমাত্র আমি আল্লাহকে। 2 নম্বর আদেশ হলো বান্দা জবানকে হেফাজত করো। যদি বান্দা আল্লাহকে ভয় না করে তার জবান হেফাজত করা সম্ভব না। আল্লাহর নবীর হাতে গড়া সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা মুখের মধ্যে একটা পাথর রাখতেন, কথা যেন অনর্থক বেশি না হয়, কারণ অনর্থক কথার জন্য আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। একটা কথা যেন আমার অযথা বের না হয়। দৈনন্দিন প্রায় 24,000-এর মতো শ্বাস নিঃশ্বাস বের হয়। উজানির জমিনে ঘুমন্ত কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি জমিন সংক্রান্ত একটি ঝামেলায় সময় কেটে গেল। হঠাৎ করে মনে পড়লো আমার 24,000 শ্বাস আর নিঃশ্বাস যে ভিতরে যায় আর ভেতরে ঢুকে আর বের হয়, একটা নিঃশ্বাসও যেন আল্লাহর জিকির ছাড়া আমার খালি না যায়। হঠাৎ করে যখন জমিনের ঝামেলায় সময় কেটে গেল, দৌড়াইয়া তার জায়গায় বসে আবার জিকির শুরু করলেন।
কারণ জামায় ময়লা লাগছে, সাবান লাগায় পরিষ্কার করো। মানুষের গুনার দ্বারা যদি অন্তর ময়লা হয়, এই অন্তর ধৌত করার সাবান হলো আল্লাহর জিকির। জিকরে হক আমদ গজাই রূহেরা, মরহমামদ ই দিলে মজরূহেরা, दिल जो खाली याद हक से आए जवा, खाना शैता है यो दिल बेगुमा, संग देला सैकलेला पाके कुन, सीना बाती गे मोहब्बत चाके कुन। আল্লাহর জিকির হলো মুমিনের এক নাম্বার কলব ধোয়ার ঔষধ। কার জিকির? না কোনো পীরের নামের জিকির? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। মুমিনের পরিচয় দুইটা। ইন্নামাল মুমিনুন, মুমিন কাকে বলে জানো? যখন তার সামনে আল্লাহর নামের জিকির করা হয়, তখন তার কলবের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে। যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, কলবের ভেতরে জালজালা শুরু হয়ে যাবে। মুমিনের এক নাম্বার গুণ, যখন তার সামনে আল্লাহর জিকির করা হয়, তখন তার কলবের মধ্যে জালজালা শুরু হয়ে যায়। জালজালা মানে কি ঠান্ডা না নড়াচড়া? ভূমিকম্প হয়েছে বাংলাদেশের মধ্যে মাত্র 30 সেকেন্ড, ঢাকাওয়ালারা কেউ টের পাই নাই। কক্সবাজারে খবর নিয়ে দেখা গেল 3টা বিল্ডিং ভেঙ্গে চুরমার হয়ে গেল। ভূমিকম্প এই পুরাটা দেশের মধ্যে হয়েছে, কেউ টের পাইল, কেউ টের পায় না। আল্লাহর জিকির করলে কলবের মধ্যে জালজালা হবেই, এটাই হলো বাস্তবতা। কারো জিকিরের জালজালা কেউ টের পাবে, কেউ কন্ট্রোল করার কারণে কেউ টের পাবে না। আল্লাহর জিকির করলে দিলটা কেউ কন্ট্রোলে রাখতে পারে, কেউ পারে না।